দেখুন আমি সব সময় কিন্তু কম মশলা কম তেলযুক্ত তরকারি রান্না করি। চারিদিকে শুধু অসুস্থ। এরকম কম মশলা কম তেলযুক্ত তরকারি আমাদের শরীরের জন্য খুব দরকার। এখন রেসিপিটা আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটা কুরবানি ঈদের মাংসকে আমি ধুয়ে নিয়েছি আর একটা বলে নিয়েছি। মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। এখানে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ। এখানে দিচ্ছি পাঁচফোড়ন, আমার নিজের হাতে বানানো পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন কিন্তু খুব সেন্ট হয়েছিল, খেতেও খুব ভালো লাগে। এখানে দিয়েছি ছোট্ট চামচে 2 চামচ। এখন হাত দিয়ে মেখে নিব, ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব মশলাকে। দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে মশলা। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব, ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ রাখার পর এখন আমি রান্না করব, সেজন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সরিষার তেল। আর আমি সবসময় কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, স্টানে, জয়ত্রী আর লং, গোলমরিচ, আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। এখানে দিয়েছি পেঁয়াজ। আর দিয়েছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব, যাতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যায়, পেঁয়াজের ব্রাউন কালার হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাংস। মাংস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। এই মাংসের পানিটা একেবারে শুকিয়ে নিব রান্না করে। দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে। এখন ঢাকনা লাগিয়ে বেশ কিছু সময় রান্না করব। বেশ কিছু সময় রান্না করার পরে দেখুন পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছু সময় রান্না করব। কিছু সময় রান্না করার পর দেখুন আবার নেড়ে চেড়ে দিচ্ছি।
আর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, মাংসের পানি। এখন আমি ঝোলের পানি দিব। এখন আমি ঝোলের পানি দিচ্ছি। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ঝোলটাকে একেবারে শুকিয়ে নিব। একেবারে শুকিয়ে নিব না, কিছু ঝোল রাখবো। এখন দেখুন, কিছুক্ষণ রান্না করার পর, বেশ কিছু সময় রান্না করার পর দেখুন আস্তে আস্তে ঝোলের পানিটা শুকিয়ে যাচ্ছে। দেখুন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে রান্না করার পর। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর কোরবানি ঈদের মাংস আসলে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। গরুর মাংস, কোরবানি ঈদের মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন তরকারিটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আর এই তরকারিটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। দেখুন কম তেল, কম মশলাযুক্ত একটা তরকারি, গরুর মাংসের তরকারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।